এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড মাইন্ড। আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা একটু বেশি ইন্টারেস্টিং, কারণ কাল আমার দাদা বৌদির 4th অ্যানিভার্সারি, আর সেই জন্যই তো একটা ছোট ব্লগ তোমাদের সাথে ভাবলাম শেয়ার করা যাক, তাই আজকের ভিডিওটা করা। আর ব্লগটা কালই আমি শ্যুট করবো ভেবেছিলাম, কিন্তু যখন দেখলাম যে আজ থেকেই সব প্রিপারেশন ছোটো ছোটো করে শুরু হচ্ছে, তাই ভাবলাম আজ থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আর আমি হয়ে গেছি ওদের দুজনের মাঝখানে মিডল ম্যান, কারণ ও যেটা বলছে সেটাও আমি শুনছি, বৌদি যেটা বলছে সেটাও আমি শুনছি। একটা জয় খিচুড়ির ব্যাপার হয়ে গেছে, আমি হয়ে গেছি মিডল ম্যান মধ্যখানে। আর আজকে কী কী করলাম বা কাল কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা দেখতে। দাদা মানে বৌদিকে অ্যানিভার্সারিতে দিয়েছে, তাই তো? ভালো হয়েছে তোমার অ্যানিভার্সারির গিফট? টিফিন বক্স, থাকার জিনিস দিয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। পরে মতো একটা বড় গামলি দেবো। নন্দি, তোর মায়ের অ্যানিভার্সারি গিফটটা ভালো হয়েছে? টিফিন বক্সটা ভালো হয়েছে তো? দূর বলতেই পারে। আমি কিছু জানি না, দুজনে ভাবছে শুধু আমি যেন সব জানি। আমি মিডল ম্যান নই, আমি বলেই দিলাম, কিন্তু আমাদের বাড়ির লোক আমাকে মিডল ম্যান প্রমাণ করতে চাইছে আর কি। আমি নির্দোষ। দেখতেই পাচ্ছিলে বৌদি বলছিল নাকি আমি দাদা সব প্ল্যানই জানি, সত্যিই জানি, তাই আমি রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়েছিলাম। আর এদিকে তো চলে এসেছে বৌদির গিফট। কি বৌদি? কি বল, তুই কি মনে করছিস? আমার তো মনে হচ্ছে এটা ওয়াশিং মেশিন। ও বাবা, বৌদি তো বৌদির অ্যানিভার্সারি গিফট পেয়ে ভীষণই খুশি হয়ে গেছে, আর খুশি হওয়াটাই স্বাভাবিক। আর দাদা যে বৌদিকে এত সুন্দর একটা গিফট দিচ্ছে সেটা তো বাড়ির কেউই জানতো না, একদম সবাই সারপ্রাইজ হয়ে গেছিলো, আর আমিও। বৌদির প্ল্যানটা তো আমি আগের দিন থেকেই জানতাম, আর দাদার প্ল্যানটা সেদিন বিকালেই দাদা আমাকে একমাত্র বলেছিল। যাই হোক, এটা তো বৌদির সবচেয়ে বড় একটা সারপ্রাইজ ছিল। দেন ছিল এই কিউটসা একটা বুকে। এটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে, আর এটা লুকিয়ে লুকিয়ে আমি আমার রুমেই এনে রেখেছিলাম। আর কোথায় রেখেছিলাম সেটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ বৌদি দেখতে পেলে সেটা তো আর সারপ্রাইজ থাকবে। আর তারপরেই আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক 12টা বাজার 5 মিনিট আগে দাদা আমার দরজায় নক করছিল, আর তখনই আমার থেকে বুকেটা চাইছিল। আমি তো দাদাকে বুকেটা দিয়ে দিলাম। আর বুকেটা কতটা সুন্দর সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো। আর আমি তো দরজা খুলেছি দেখে তো নন্টু বাবা চলে এসছে পিপির কাছে ঘুমাতে, কিন্তু ও তো ঘুমায়নি, ও এখানে ব্যাট নিয়ে খেলা করতে লেগে গেছিলো। দেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর এভাবেই আগের দিন রাতটাকে আমরা কাটিয়েছি। তারপরে তো সকালবেলায় উঠেই আমি রান্না করতে বসে পড়েছিলাম, কারণ দাদা আর বৌদি দুজনেই বলেছিল যে আমি যেন তাদেরকে রান্না করে খাওয়াই। আর রান্না করতে তো আমি ভালোই বাসি, তাই এই দায়িত্বটা নিতে তো আমার ভালোই লেগেছিল। তারপর দাদা এনেছিল এখানে মাছ মাংস সবই। দেন আমি এখানে চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম। চিকেনটা হয়ে যাওয়ার পরে তো এখানে রাইসটাও হয়ে গেছিলো, আর সেদিনকার মেনুতে আমাদের খুব বেশি কিছু ছিল না। তারপরেই তো আমি একটা কেক বানিয়েছিলাম দাদা বৌদির জন্য। আমি তো তেমন কিছু দিতে পারলাম না এবছর, তাই ভাবলাম একটা কেকই বানিয়ে দিই, কিন্তু দুর্ভাগ্যবশত কেকটা আমার নষ্ট হয়ে গেছিলো, কারণ রান্না করতে করতে যে আমি কেকটা বসিয়ে এসেছি আমার একদমই খেয়াল ছিল না। মনটা তো আমার ভীষণই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু মন খারাপটাকে দূরে সরিয়ে রেখে আমি ওদের জন্য আরও একটা কেক বানিয়েছিলাম, কারণ কাউকে যখন আমি কিছু গিফট করছি সেটা খারাপ জিনিস গিফট করবো এটা আমি একদমই চাইনি। দাদা এনেছিল অল্প ভেটকি মাছ, তাই আমি ওদেরকে একটু ব্যাটার ফ্রাই করে দিয়েছিলাম। আর তারপর তো খাওয়া দাওয়া করে আমি একটু থামস আপ খেয়ে নিলাম। দেন আমরা কেক কাটিংয়ের জন্য সন্ধ্যাবেলা সবাই রেডি হয়ে গিয়েছি। কি ব্যাপার? মাকে খাও, কাকিমাকে খাও। কত বড় কেটেছে দেখ না দাদা। আমাদের তো কেক কাটিং শেষ, আর এদিকে তো চলে এসেছিল দাদার বেস্ট ফ্রেন্ড মানে রাজীব দাদা। তারপর তো আমরা সবাই মিলে একটু কেকটা খেয়ে নিলাম। আর এদিকে তো দেখতেই পাচ্ছ আমার কাকিমা কাকু সবাই চলে এসেছে আমাদের বাড়ি। আমার বাড়ি চলো। বাবা কি করেছে আমার জন্মদিনে বানিয়েছিলে? বলো টাটা করে দাও, টাটা করে দাও, আমার বাড়ি চলো, টাটা করে দাও। মাকে মাকে আমি হাত ধরছি। হতে পারে আরে তো বেশি দরকার ছিল না, না উপরে ক্রিমটা একটু এখানে লাগে না। আচ্ছা দাঁড়া, ছবি তোল।
এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। সেলফি তুলি সব থেকে ভালো। কি হলো? আয়, 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 এদিকে আয়। আচ্ছা, ঠিক আছে, চলে আয়, চলে আয়। এইদিকে তো আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন ডান। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগ।